রাহুল মাওলানুল আজিম সম্মানিত সুবর্ণচর সন্তপর ইউনিয়নের বুনিয়াহাট বাজারের সম্মানিত ব্যবসায়ী বৃন্দ, প্রিয় সুবর্ণচরের সর্বস্তরের জনতা, আমরা আপনাদের সামনে ইরশাদ চরমনায়ের পক্ষ থেকে দাওয়াত নিয়ে আসছি। আমরা আজকে অনেক ব্যথা, অনেক যন্ত্রণা, অনেক আবেগ, মানুষের অনেক কষ্ট সবকিছু সামনে নিয়ে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনায় একা মাঠে নেমেছে। আমাদের আমির গত 2 দিন পূর্বে একটি সমাবেশে বলছেন, আমি তো একা হয়ে গেছি, মনে করছিলাম আমার সাথে কেউ নাই, এখন থেকে আমার সাথে আল্লাহ আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আছে। কিভাবে বোঝা গেল? এদেশের সকল উলামায়ে কেরাম পীর সাহেব চরমনাইকে সমর্থন ঘোষণা করেছে। হাটহাজারী মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, হেফাজতে ইসলাম সহ সারা বাংলাদেশের সকল হক্কানি উলামায়ে কেরাম ঘোষণা দিয়েছেন ইসলামের একমাত্র প্রতীক হাত পাকা। পীর সাহেব চরমনায় ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়েছিলেন। গত 1.5 বছর পীর সাহেব চরমনাইকে সবাইকে ঐক্যবদ্ধ করার জন্য চেষ্টা করেছিলেন। পীর সাহেব চরমনাই ইসলামের এই জাগরণকে আগামী বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ করেছেন। কিন্তু ইসলামের দুশ্মনেরা, পাশ্চাত্য সেই পশ্চিমা অপশক্তিরা সেটা বরদাস্ত করতে পারে না। তারা চক্রান্ত করছে। পীর সাহেব চরমনাই চেয়েছিল আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। তারা নানা রকম জরিপ করে এদেশের মানুষকে বুঝাতে চেয়েছে এদেশে ইসলামপন্থীদের কোনো পার্সেন্ট নাই। পীর সাহেব চরমনার পার্সেন্ট 0। পীর সাহেব চরমনাই 0 না হিরো। নির্বাচনে প্রমাণ হবে ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, এদেশ নিয়ে বহু ষড়যন্ত্র চলছে। এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে চক্রান্ত চলছে। আমরা কুমিরের মুখ থেকে বেঁচে আমরা বাঘের মুখে আবার লাভ দেওয়ার জন্য চিন্তা করতেছি। এটা যখন দেখছে পীর সাহেব চরমনাই এ জাতিকে রক্ষা করার জন্য ঘোষণা দিয়েছে, না আমি একাই এদেশের মানুষের পক্ষে থাকবো, সারা বাংলাদেশে ইসলামের পক্ষে হাত পাকা প্রতীক হিসাবে আপনাদের কাছে। প্রিয় সুবর্ণচরের বুনিয়াহাট বাজারের ব্যবসায়ী বৃন্দ, প্রিয় তৌহিদি জনতা, পীর সাহেব চরমনাইকে নিয়ে নানা চক্রান্ত চলছে। পীর সাহেব চরমনাই 100 আসন চায়, পীর সাহেব চরমনাই প্রধানমন্ত্রী হতে চায়। আরে বোকা, পীর সাহেব চরমনাই যদি আসনের রাজনীতি করত 2013 সালে পীর সাহেব চরমনাই বিরোধী দল হতে পারত। 2018 সালে পীর সাহেব চরমনাই বিরোধী দল হতে পারত। 2023 সালে পীর সাহেব চরমনাই বিরোধী দল হতে পারত। পীর সাহেব চরমনাই ক্ষমতার রাজনীতি করে না। পীর সাহেব চরমনাই দেশের মানুষের অধিকার নিয়ে কথা বলে, ইসলামকে রক্ষার জন্য আন্দোলন সংগ্রাম করে। খোদাদ্রোহী দুশমনদের বিরুদ্ধে পীর সাহেব চরমনাই যখন ইসলামের বিরুদ্ধে কোনো চক্রান্ত হয় গর্জে উঠে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো চক্রান্ত হলে পীর সাহেব চরমনাই সবার আগে রাজপথে নেমে আসে। আমাদের দেশের স্বাধীনতাকে আমরা নষ্ট হতে দিব না ইনশাআল্লাহ। প্রিয় নোয়াখালীবাসী, সদরবাসী, আপনারা পীর সাহেব চরমনাইয়ের পাশে থাকুন, ইসলামী আন্দোলন বাংলাদেশের পাশে থাকুন। সংসদে যাই আর না যাই, আমরা জনগণের জন্য কথা বলবো ইনশাআল্লাহ। আমরা যে যারাই সরকার গঠন করুক আমরা সেটা নিয়ে পরোয়া করি না। আমরা জনগণের অধিকার নিয়ে রাজপথে থাকবো। আমরা আপনাদের কাছে অনুরোধ করবো, আগামী নির্বাচনে হাত পাকার পক্ষে একটি জাগরণ সৃষ্টি করুন। আমরা ছায়া সরকার হবো ইনশাআল্লাহ। যত চক্রান্ত আসবে সকল চক্রান্তের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। ইসলামকে জিরো হতে দিব না, হিরো করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে আরেকটি কথা বলতে চাই। এদেশে সরকারের বারবার সরকার পরিবর্তন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে। এদেশে বারবার বিভিন্ন সরকার গঠন করেছে। আমরা দেখছি এক দল ক্ষমতায় আসলে আরেক দলের নেতা কর্মীরা বিদেশ পালিয়ে যায়। গত 16 বছর এদেশে যারা বিরোধীরা তারা ঠিক মতন ঘরে ঘুমাইতে পারে নাই। এরকম অসভ্য রাজনীতি আমরা দেখতে চাই না। সাহেব চরমনাই এদেশের সকল মানুষ যাতে করে স্বাধীনভাবে বৈষম্যহীনভাবে বাঁচতে পারে সেজন্য লড়াই করছে। আপনাদের কাছে আবারও আহ্বান করছি, আপনারা পীর সাহেব চরমনাইয়ের পাশে থাকুন। ইসলামী
আন্দোলন বাংলাদেশের পাশে থাকুন। আমরা দলাদলিতে বিশ্বাসী নই, আমরা কোন দলকে আঘাত করতে চাই না, কোন দলের বিরুদ্ধে কথা বলতে চাই না, কেউ আমাদের শত্রু নয়। আমরা সবাই, আমাদের সকলের পরিচয় আমরা মুসলমান, আমাদের সকলের পরিচয় আমরা বাংলাদেশী। আমাদের এই বাংলাদেশ পৃথিবীর একমাত্র মুসলিম দেশ, যে দেশের মানচিত্রের ৬৮,০০০ বর্গ মাইলের ১ ইঞ্চি মানচিত্রের পাশে কোনো মুসলিম দেশ নাই। দেখে আমরা শত্রুর দ্বারা বেষ্টিত, আমরা শত্রুর বেষ্টিত। এদেশের প্রায় ২০ কোটি মুসলমানের ঈমান, আকীদা, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা কাজ করে আসতেছি। এদেশের ওলামায়ে কেরাম সবসময় এদেশের মানুষের পাশে ছিল। আমরা আপনাদের কাছে আহ্বান করব, আপনারা ওলামায়ে কেরামকে আপনাদের দুশমন ভাববেন না। ওলামায়ে কেরাম আপনাদের প্রকৃত বন্ধু। এদেশের ইসলাম আমাদের পরিচয়। আমরা যদি ইসলামকে বাদ দিই, এদেশে আমরা বাস করতে পারবো না। কারণ আমাদের এখানে এই ভূখণ্ড আমরা আলাদাভাবে পেয়েছি 1947 সালে। ইসলামের পরিচয়, এখানে ইসলামের পরিচয় আমরা 1947 সালে আলাদা ভূখণ্ড পেয়েছি। এখানে যদি ইসলাম না থাকতো তাহলে এটা ভারতের অংশ থাকতো, আমরা পশ্চিম কালো আর স্বাধীনতা পেতাম না। সুতরাং ইসলামকে বাদ দিয়ে দেশের স্বাধীনতা টিকবে না। ইসলামকে আমরা লালন করতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে। ভাই, আপনার আমার দল আমাদের সাথে কবরে যাবে না, চরমনাই পীরও যাবে না, কোনো দলও যাবে না, কারো দলের কোনো নেতা কর্মী আমাদের কবরে যাবে না। আমাদের কবরে যাবে আমাদের আমল, আমাদের কবরে যাবে আমাদের ঈমান। আমরা ঈমান আমলকে যদি শুদ্ধ করে যেতে পারি, কাল কিয়ামতের দিন আমরা বাঁচতে পারবো। কোন দলে কে ভোট দিলে কে জান্নাত পাইবে জাহান্নাম পাইবে সেটা দেখার বিষয় নয়। আমরা এতটুকু বলতে চাই, আপনাকে সৎ পথে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে। আপনি আপনার নেতার পরিচয় কবরে গেলে চলবে না। এজন্য আপনাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান, আমরা কোন দল মত কাউকে উদ্দেশ্য করে কোনো কথা না, আমরা আপনাদের সবাইকে মনে করি আপনারা আমাদের ভাই, আমরা একে অপরের ভাই, আমরা মুসলমান। আমাদের এর চাইতে বড় পরিচয় আর সম্পর্ক আর পৃথিবীতে হতে পারে না। আমাদের আপন রক্তের ভাইয়ের সাথে সম্পর্ক আমাদের মুসলমান ভাই, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিচয়। আমরা মুসলমান হিসেবে ঐক্যবদ্ধ থাকবো। আমরা এই দেশের বাংলাদেশের নাগরিক হিসাবে আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা উলামায়ে কেরামের পাশে থাকবো, উলামায়ে কেরামের নেতৃত্বে থাকবো এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাইয়ের মনোনীত প্রার্থীদেরকে হাত পাকা ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে সমাপ্ত করছে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। একটু দোয়া করে সবাই দূরে সরে পড়ি।